যে ক্রিয়া দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াপদ দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না তাকেই আমরা বলি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা একটু সংজ্ঞা খেয়াল করি। এখানে বলা হচ্ছে তাহলে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটি অসমাপিকা ক্রিয়া আর একটি সমাপিকা ক্রিয়া। আচ্ছা, অসমাপিকা তার মানে ক্রিয়াপদ দ্বারাই বুঝতে হবে যে মনের ভাবটা আসলে প্রকাশিত হয়নি। সংজ্ঞাটা আমরা একটু প্রত্যেকে মুখস্থ করে রাখবো যে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, এইরকম যদি কোনো ক্রিয়াপদ থাকে তখন আমরা তাকে বলছি অসমাপিকা ক্রিয়া। কেমন? যেমন এই বাক্যটির দিকে আমরা একটু খেয়াল রাখি। এখানে বলা হচ্ছে সূর্য উঠলে। আচ্ছা, সূর্য উঠলে, এই উঠলেটা হচ্ছে এই বাক্যের ক্রিয়াপদ। ওকে, এখন আমি যদি বাক্যটা এই পর্যন্ত বলে থেমে যাই তাহলে আমার কিন্তু মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছি না। আবার যিনি শ্রোতা আছেন তিনিও আসলে আমার মনের ভাবটা বুঝতে পারতেছে না যে আমি আসলে কি বলতে চাচ্ছি। অর্থাৎ এই ক্রিয়া দ্বারা আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে না এবং বাক্যটিও শেষ হচ্ছে না। যেহেতু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না, বাক্য শেষ হচ্ছে না, তাই এই ক্রিয়াপদটিকে আমরা বলছি অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা মনে রাখলাম যদি এরকম হয় যে ক্রিয়াপদ দ্বারা মনের ভাব প্রকাশিত হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এই বাক্যটিকে যদি পরিপূর্ণ করে দিই, কেমন? যে এখানে আমরা পরিপূর্ণ করতেছি এমন, সূর্য উঠলে অন্ধকার দূর হয়। ওকে, এবার বাক্যটি শেষ হয়েছে। এখন বাক্যটি শেষ হয়েছে, এখানে একটা ক্রিয়াপদ আছে, এই যে দূর হয়, তাহলে হয় হচ্ছে একটা ক্রিয়াপদ। এখন বাক্যটি কিন্তু আমার এখানে যে শেষ হলো, তখনও কি এই উঠলে অসমাপিকা থাকবে? হ্যাঁ, অবশ্যই অসমাপিকা থাকবে। কেন? যদি আমি এইটুকুকে হাইড করে রাখি তবু আমার পড়া কিন্তু এই পর্যন্ত থাকতেছে যে সূর্য উঠলে। এখন এই উঠলে এখানে একটা ক্রিয়াপদ আর এই একটা হয় একটা ক্রিয়াপদ। এখন বিষয়টা কি দাঁড়ালো, আমার এই বাক্যটা, এই যে ক্রিয়াপদ আছে এই ক্রিয়াপদ দ্বারা বাক্যটা এখানে শেষ হচ্ছে, কিন্তু এই ক্রিয়াপদ দ্বারা বাক্যটি শেষ হচ্ছে না। শেষ হচ্ছে না মানে আমি এর পরের টুকু আর বলতেছি না। যেহেতু বলতেছি না, তাই এইটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। আমি যদি এই পর্যন্ত বলে থেমে যাই তবু আমার মনের ভাব প্রকাশিত হয় না। অর্থাৎ তার মানে দাঁড়ালো বাক্যের মাঝখানে, বিশেষ করে মনে রাখতে হবে বাক্যের মাঝখানে এই অসমাপিকা ক্রিয়ার অবস্থানটা থাকে সবসময়ের জন্য। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা সমাপিকা ক্রিয়া। তাহলে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় এমন ক্রিয়াপদকে আমরা বলছি সমাপিকা ক্রিয়া। আমি একটু উপরের দিকে রাখলাম এটা। তাহলে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হলে তখন আমরা তাকে কি বলছি? সমাপিকা ক্রিয়া। যেমন আমি ভাত খাই, এই বাক্যে খাই হচ্ছে ক্রিয়া। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই ক্রিয়ার পদের পরে আমার কিন্তু আর কিছু বলার নাই, বা যিনি শ্রোতা আছেন তারও কিন্তু কিছু শোনার নাই। অর্থাৎ বাক্যটি এখানে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়া মানে কি হচ্ছে? যে বক্তার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে। যেহেতু বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে এই ক্রিয়াপদ দ্বারা, তাই এই ক্রিয়াপদকে আমরা বলছি সমাপিকা ক্রিয়া। ওকে, এখন যদি এরকম হতো বাক্যটি যে আমি ভাত খেয়ে পড়তে বসি, আমি ভাত খেয়ে পড়তে বসি, তখন এই বাক্যটার দিকে আমরা একটু খেয়াল রাখি যে আমি ভাত খেয়ে পড়তে বসি। এখানে কিন্তু দুইটা ক্রিয়াপদ আছে। দুইটা ক্রিয়াপদ কি কি একটু খেয়াল করি। এখানে আছি খেয়ে, এখানে আছি বসি। এখন এই বাক্যটার আমরা যদি সমাপিকা ক্রিয়া বের করতে চাই তাহলে কি করতে হবে? মনে রাখতে হবে বাক্যের শেষে যে ক্রিয়াপদের অবস্থান আছে, অর্থাৎ এখানে বসি, এই বসি কিন্তু আমাদের সমাপিকা ক্রিয়া। কেন? এই ক্রিয়া দ্বারা বাক্যটি শেষ হয়েছে এবং আমার মনের ভাবটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখন যদি বলা হয় তাহলে খেয়ে কোন ক্রিয়াপদ হবে? অবশ্যই, যেহেতু এটা মাঝখানে আছে, আমি যদি বাক্যের এই অংশটুকু না পড়ি, যদি এরকম থাকতো যে বাক্যের এই অংশটুকু নাই, তখন দেখিতেও বাক্যটা শেষ হচ্ছে কিনা। আমি ভাত খেয়ে, কি আমি ভাত খেয়ে, তারপরে কিন্তু মনের ভাবটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। অর্থাৎ বক্তারও কিছু বলার আছে এবং শ্রোতারও কিছু শোনার আছে। যেহেতু এই ক্রিয়াপদ দ্বারা আমার বাক্যটি শেষ হচ্ছে না, তাই আমরা এটাকে বলছি অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। তাহলে মনে রাখলাম
কি মনে রাখবো? ক্রিয়াপদ যদি শেষে থাকে, অর্থাৎ বাক্য যেখানে শেষ হয়ে গেছে এবং সেটা দ্বারা যদি মনের ভাব প্রকাশিত হয়, তখন আমরা তাকে বলবো সমাপিকা। আর যেটা দ্বারা মনের ভাব প্রকাশিত হচ্ছে না, অসম্পূর্ণ থেকে যাচ্ছে, সেটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। এবার একটা সহজ তথ্য দিই। সেই সহজ তথ্যটা কি? মনে রাখবো সবসময়ের জন্য অসমাপিকা ক্রিয়া কোথায় থাকবে আর সমাপিকা ক্রিয়া কোথায় থাকবে। বিষয়টা হচ্ছে এমন, বাক্যের শেষে হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকে, এটা মনে রাখবো। আমার যদি কোন রকম সংজ্ঞা বা কোনো কিছু যদি মুখস্থ নাও থাকে, আমার যদি নিয়ম মনে না থাকে, তখন আমি কি করব? তখন চিন্তা করব বাক্যের শেষে কে আছে। আমাকে যদি তখন বলা হয় সমাপিকা ক্রিয়া বের করো, আচ্ছা আমি নিয়ম জানি না, কিচ্ছু জানি না, আমি শুধু খেয়াল রাখবো যে বাক্যের শেষে কি আছে এবং বাক্যটা শেষ হয়েছে কিনা। ওকে, তাহলে বাক্যের শেষে থাকে কোনটি? সমাপিকা ক্রিয়া। এবং আমরা যেটা বলি বাক্যের মাঝে কোথায় থাকবে? মাঝে। বাক্যের মাঝে থাকে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। বিষয়টা বোঝা গেল? তাইলে মনে রাখবো বাক্যের শেষে থাকে সমাপিকা ক্রিয়া, যেটা দ্বারা বাক্যটি শেষ হয়, বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। আর বাক্যের মাঝে এইটা থাকবে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ মাঝখানে থাকলে আমার বাক্যটা পরিপূর্ণ পড়া হচ্ছে না, যে কারণে আমার মনের ভাব প্রকাশিত হচ্ছে না এবং আমার শ্রোতার এবং বক্তার দুজনের কারো কোনো কিছু অসম্পূর্ণ থেকে যাচ্ছে, যে কারণে বাক্যের মাঝে যেহেতু থাকতেছে, তাই আমরা এটাকে কি বলছি? অসমাপিকা ক্রিয়া। আশা করি সমাপিকা অসমাপিকা নিয়ে আর আটকাবে না।